আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? স্যার আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখো, এর আগে ক্লাসে আমরা পড়াচ্ছিলাম সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন। এর আগে ক্লাসের সলিউশন ছিল নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আজকের ক্লাসে আমরা পড়াবো সেকেন্ড অর্ডার হোমো নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর সলিউশন। আর এটা পড়ানোর জন্য আমরা যেই বইটা ফলো করব সেই বইয়ের পিডিএফ এবং তার সাথে যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলো এবং সবগুলো সলিউশন একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো একটা পিডিএফ, এই পিডিএফ এর নামটা হচ্ছে ইনভার্স অপারেটর কোশ্চেন প্লাস সলিউশন। এই পিডিএফটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ। এর পাসওয়ার্ড হচ্ছে 115599। পিডিএফ এর নামে পাসওয়ার্ড দেওয়া আছে। তোমরা একটু গুগল ড্রাইভে গিয়ে দেখো, তোমাদের সাথে যে ড্রাইভটা শেয়ার করা হয়েছে সেই ড্রাইভে গিয়ে দেখো একটা পিডিএফ লেখা আছে নাম ইনভার্স অপারেটর। সেটা সেটা সবাই একটু ডাউনলোড করো। ডাউনলোড করে দেখো পিডিএফ এর নামেই পাসওয়ার্ডটা লেখা আছে। পিডিএফ এর যে নামটা সেই নামের মধ্যে দেওয়া আছে পাসওয়ার্ড 115599। সবাই একটু ডাউনলোড করে নামায় তারপর দেখো ওপেন করতে পারো কিনা। আর এর মাঝে দেখো এই পিডিএফ এ কি কি আছে তোমাদের একটু দেখাই দিই। এই পিডিএফ এ আমরা যে ম্যাথগুলা করাবো সেই ম্যাথগুলা সার্কেল করা আছে এবং কি কি ম্যাথ পড়তে হবে সেই ম্যাথগুলো এখানে টিক মার্ক দেওয়া আছে। সব করতে পারবা না হয়তো, বা যেগুলো আমি করাতে পারবো, যেগুলো সম্ভব হবে করানো। আর এছাড়াও কিছু সলিউশন দেওয়া আছে, একদম শেষ অংশে গিয়ে কিছু সলিউশন দেওয়া আছে। এই যে ইনভার্স অপারেটর, এখানে সলিউশন গুলো দেওয়া আছে। হ্যাঁ, সবাই কি ডাউনলোড করছো, নামাইতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি ওপেন করতে পারছো সবাই? এখন ওপেন হয় নাই স্যার, একটু সময় লাগবে স্যার। 115599 পাসওয়ার্ড। জি স্যার, হয়েছে। তোমরা একটু ওপেন করতে থাকো। এই সময়ের মাঝে আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আবির হোসেন, সোবাহান মন্ডল, সাবির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নাওয়াল, শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আতিকুর রহমান, আশিকুর জামান রাকিব, যার নাম ডাকবো তখন সে প্রেজেন্ট লিখবা। তোমার নামের আধা ঘন্টা আগে তুমি প্রেজেন্ট দিয়ে দিবা না। যার নাম ডাকবো যখন তখন হ্যান্ড রেজ করবা অথবা মুখে বলবা, তখন প্রেজেন্ট দিবা। আর তুমি একই কাজ প্রতিদিন করো, জীবন একই কাজ প্রতিদিন করবা না। আশিকুর রহমান, আশিকুর জামান রাকিব, রাহাত উদ্দিন হিমেল, কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, ইয়েস স্যার। শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার।
নাসির আহমেদ, কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট প্লিজ। ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, স্যার সুফল তো ছিল ক্লাসে। আশিফা আক্তার, Present, sir. ইশতিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, সাইম আহমেদ, ইমন কর্মকার, তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, Yes, sir. রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ, Present, sir. শাকাওয়াত হোসেন, Present, sir. মাহমুদুল হাসান, জুলকার নাইন, Present, sir. মানসুরুল হক, Present, sir. আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক উৎস, Present, sir. প্রীতম, Present, sir. সম্রাট, সম্রাট আব্দুল জলিল, জিনাত তাসনিয়া জেসি, কানিজ ফাতেমা, Present, sir. আবরার, Yes, আবরার sir. আলম, মোবাশ্বেরা, Present, sir. সোহেলি তানজিলা, Yes, sir. তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট। আচ্ছা, যারা প্রেজেন্ট তাদের মধ্যে আবার র্যান্ডমলি ক্লাস শেষে ডাকতে পারি। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়া শুরু করি। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার কোনো পার্সোনাল কথা থাকলে ক্লাস শেষে বলবা। দেখো, আমরা আজকে ক্লাসে যেটা পড়াবো সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের সাথে একটা পিডিএফ শেয়ার করা হয়েছে। পিডিএফটা হচ্ছে গুগল ড্রাইভে শেয়ার করা হয়েছে। ইনভার্স অপারেটর, পিডিএফ এর নাম হচ্ছে ইনভার্স অপারেটর কোশ্চেন এন্ড সলিউশন। পাসওয়ার্ড হচ্ছে 115599। এই যে পিডিএফটা তোমরা শেয়ার করলাম, এখন আমি তোমাদেরকে এই পিরিয়ড থেকে আজকে ক্লাসে পড়াবো নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর সলিউশন। এই টাইপের ইকুয়েশন সলিউশন নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এর আগের লেকচারে অনেকটা কনসিকুয়েন্স লেকচার আমাদের আসলে। আচ্ছা, তাহলে আমরা আসলে শুরু করি। প্রথমে আমরা শিখাবো নন হোমোজেনিয়াস বলতে আমরা আসলে কি বুঝি। দেখো, নন হোমোজেনিয়াস আর হোমোজেনিয়াসের মধ্যে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ডিফারেন্স বোঝানোর চেষ্টা করি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার প্লাস 5 ডিওয়াই ডিএক্স মাইনাস থ্রাইস ওয়াই ইজ ইকুয়াল টু 0। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই তার কোএফিসিয়েন্ট, ওয়াই এর ডিফারেন্সিয়েশন, ওয়াই এর ডাবল ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডার, এছাড়া আর কোনো টার্ম নাই, 0। এই ধরনের ইকুয়েশনকে আমরা বলি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি এখানে নন জিরো থাকে, ফর এক্সাম্পল এখানে 10 থাকে, তাহলে সেটার নাম কি হয়ে যাবে? নন নন হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস ইকুয়েশন।
আর একটা এক্সাম্পল দেখাই, ওয়াই ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম মাইনাস 3y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। এটা একটা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লাস শেষে আমি আবার যারা ক্লাস এখন লিভ নিবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে তাদেরকে অ্যাবসেন্ট দিব, বোনাস হিসাবে তাদের আরো দুই একটা অ্যাবসেন্ট কাটিয়ে দিতে পারি, প্রেজেন্ট কাটিয়ে দিতে পারি। স্যার আমি একটু লেটে জয়েন দিয়েছিলাম স্যার। হ্যাঁ, তোমার পার্সোনাল কথা পরে বলবা। 2d স্কোয়ার ওয়াই dx স্কোয়ার মাইনাস 3 dy dx প্লাস 5y মাইনাস 10। দেখো তো এটা কি হোমোজেনিয়াস নাকি নন হোমোজেনিয়াস? নন হোমোজিনিয়াস স্যার। নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস। আজকে ক্লাসে আমরা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন শিখাবো। আচ্ছা, তোমাদের যদি একটু সেটা শেখানোর আগে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে আসি। সেটা হচ্ছে অপারেটর বলতে আমরা কি বুঝি। অপারেটর হচ্ছে নর্মালি কোনো সিম্বল যার স্পেসিফিক মিনিং আছে, যেমন প্লাস, দ্য প্লাস সাইন। যদি শুধু প্লাস সাইন থাকে, প্লাস সাইন নিজে কোনো কাজ করতে পারে না। কিন্তু আমরা যদি এখানে 5+2 লিখি তাহলে 5 এর সাথে 2 এড করে 7 হবে। তার মানে এই অপারেটরটা এখন যোগের কাজ বা এডিশনের কাজ করতেছে। সিমিলারলি অনেক অপারেটর থাকে যে অপারেটরগুলোর স্পেসিফিক তাদের কিছু কাজ থাকে। সেরকম একটা অপারেটর হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর ডিফারেনশিয়াল অপারেটর সাধারণত আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিএক্স, অথবা যদি টি হয় ডি হচ্ছে ডি বাই ডিটি, ডিফারেন্সিয়েশন। এখন তোমাকে যদি বলা হয় ডি ওয়াই, তাহলে কি লিখবা? ডিওয়াই বাই ডিএক্স। সিমিলারলি মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার কি হবে? ডাবল ডেরিভেটিভ। যদি তোমাকে বলা হয় ডি স্কোয়ার ওয়াই, সিমিলার ওয়েতে তোমরা এরপরে হায়ার অর্ডার গুলো করতে পারবা। আচ্ছা, যাই হোক আমি একটা এক্সাম্পল দেই। যদি নর্মালি একটা ডিফারেন্সিয়েশন এরকম দেওয়া থাকে ডি এক্স স্কোয়ার, এটা কি মিন করতেছে? আর যদি এরকম থাকে ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তো প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব, টুয়াইস এক্স, তারপরে আবার ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? স্যার 2 পাওয়া যাবে। 2 পাওয়া যাবে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝেছি। আচ্ছা, ডিফারেনশিয়াল অপারেটরের অপোজিট অপারেটর হচ্ছে ইনভার্স ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেন্সিয়েশন হচ্ছে এই ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, তার ইনভার্স কি? অপোজিট। অপোজিট কি হবে? ইন্টিগ্রেশন। আমরা জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা প্রসেস আর একটা প্রসেসের অপোজিট প্রসেস, মানে এই জন্য ইন্টিগ্রেশনকে বলা হয় এন্টি ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রসেস। এখন দেখো, তোমাকে যদি বলা হয় 1/d, তার মানে হচ্ছে একবার ইন্টিগ্রেশন। যদি বলা হয় 1/d এক্স, এটার মিনিং কি হবে? এক্স কে একবার ইন্টিগ্রেট করবা। 1/d স্কোয়ার মানে হচ্ছে দুইবার ইন্টিগ্রেট করতে হবে। তার মানে যদি এরকম কখনো থাকে 1/d স্কোয়ার এক্স, 1/d এক্স, আগে একবার ইন্টিগ্রেশন করে নেই।
x স্কয়ার ডিভাইড বাই 2, তারপর আবার ইন্টিগ্রেট করো, দেখো তো এই বিষয়গুলো বুঝতে পারো কিনা। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা দেখো, আমরা এখন যদি একটু দেখি যে নরমালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করব। আচ্ছা আমি এখানে একটা জেনারেল নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করি। ফর এক্সাম্পল পি হচ্ছে কনস্ট্যান্ট, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস কিউ ডিওয়াই বাই ডিএক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এটা একটা নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, পি ওয়াই ডাবল প্রাইম প্লাস কিউ ওয়াই প্রাইম প্লাস আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় এইটা এই ইকুয়েশনগুলোকে অপারেটর ফর্মে লেখো, ডি ইজ ইকুয়াল টু ডিএক্স, তাহলে ডি ওয়াই কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, আমরা যদি এখন অপারেটর ফর্মে লিখি এখান থেকে কিভাবে লিখতে পারবো, পি ডি স্কোয়ার ওয়াই প্লাস কিউ dy plus ry is equal to f of x. Pd square plus qd plus r y equal to f of x. আমরা এই ফর্মুলা এই তিনটা ফর্মস একই রকম, সবগুলাই নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন যদি তোমাকে বলা হয় এর সলিউশন কি হবে, এর সলিউশন হচ্ছে দুই টাইপের। সাধারণত কমপ্লিট সলিউশন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। যাই হোক এটা একটা জেনারেল টার্ম, এই জেনারেল টার্ম থেকে খুব বেশি বোঝার দরকার নাই। আমি একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে ম্যাথ সলভ করাই দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা প্রবলেম নেব এবং কিভাবে সলভ করতে হয় সম্পূর্ণ প্রসিডিওরটা এবং সেই প্রবলেমটা সলভ করবো একসাথে। আচ্ছা তাহলে আমরা একটা প্রবলেম নেই যেটা হচ্ছে নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, সেকেন্ড অর্ডার নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এখানে কোশ্চেনে যদি বলা হয় সলভ করো,
সলভে দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 6 dy dx plus 9y 5 exponential 36. সলিউশন করার সময় তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই ইকুয়েশনগুলোকে অপারেটর ফর্মে লিখতে হবে। দেখো এই ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি y ডাবল প্রাইম প্লাস 6y প্রাইম প্লাস 9y is equal to 5 exponential 36. আমরা যদি এখন অপারেটর ফর্মে লিখি, আমরা জানি dy is equal to কি হবে, dy by dx, d square y is equal to d square y dx square. তাহলে অপারেটর ফর্মে যদি লেখো, d square y plus 6 dy plus 9y 5 exponential 36. আমরা এই টার্মটাকে কিভাবে লিখতে পারি, d square plus 6d plus 9 y is equal to 5 exponential 36. দেখো তো এটা বুঝতে পারো কিনা এই লাইনগুলা। আচ্ছা দেখো এখন আমরা সলিউশন শুরু করি। সলিউশনটাকে আমরা দুটো স্টেপে করব। স্টেপ নাম্বার 1, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। কমপ্লিমেন্টারি ফাংশনকে বোঝার জন্য মাঝে মাঝে আমি এভাবে লিখি হোমোজেনিয়াস পার্ট। হোমোজেনিয়াস পার্ট, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে 1 হিসেবে কনসিডার করো। 1 এর ডান পাশে d স্কয়ার প্লাস 6d প্লাস 9y ইজ ইকুয়াল টু 0 কনসিডার করো। মানে তুমি এই নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস বানায় নাও, তারপরে সলভ শুরু করো। তাহলে এখন আমরা যদি সলভ করি ঠিক আগের মতোই, এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই, মানে এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 6 ডিওয়াই ডিএক্স প্লাস 9y, একই ফরমেশন, না লিখলেও চলবে। আর আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করার সময় y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx কনসিডার করি। y প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, m এক্সপোনেনশিয়াল mx y ডাবল প্রাইম m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx। প্রিভিয়াস লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আবার ডিটেল করাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx প্লাস 6 m এক্সপোনেনশিয়াল mx প্লাস 9 এক্সপোনেনশিয়াল mx ইজ ইকুয়াল টু 0। আমরা যেটা করব এখন, বোথ সাইড থেকে এক্সপোনেনশিয়াল mx কে কমন নিব, m স্কয়ার প্লাস 6m
প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্সপোনেনশিয়াল mx নট ইকুয়াল টু 0, m স্কোয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, m প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, m এর ভ্যালু কত হবে? -3 দুইটা m এর ভ্যালু দেখো, দুইটা রিপিট করতেছে, এই জন্য y1 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল -3x একটা সলিউশন, y2 ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল -3x আর একটা সলিউশন। এদেরকে যদি আমরা কম্বিনেশন আকারে লিখি c1 y1 c2 x y2, সলিউশনটা কি হবে? কমপ্লিমেন্টারি সলিউশন থেকে আমরা yc নাম দিলাম, c1 এক্সপোনেনশিয়াল -3x প্লাস c2 x এক্সপোনেনশিয়াল -3x। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন ম্যাথের এটা ফার্স্ট পার্ট। এই পর্যন্ত দেখো তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? 2 মিনিট সময় নাও, তারপরে আমি আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এই ম্যাথের নন হোমোজেনিয়াস পার্ট নিয়ে আলোচনা করব, মানে এই ম্যাথের দ্বিতীয় পার্ট। স্টেপ 2 হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, আমরা কি পিআইও বলতে পারি। দেখো, আমাদের যে ডিফারেনশিয়াল ফর্মে ছিল, মানে অপারেটর ফর্মে ছিল ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 y is equal to 5 exponential thrice x। তাহলে এখানে y কে এখানে রাখো আর অপারেটরটাকে ডিভাইড করে দাও। ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 5 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। একটা ফর্মুলা আছে সরাসরি ম্যাথটা সলভ করার জন্য, সবাই দেখো ফর্মুলাটা। যদি এরকম থাকে 1 ডিভাইডেড বাই এফ ডি এক্সপোনেনশিয়াল এ এক্স, 1 বাই ডি এর পরিবর্তে এ বসবে, এক্সপোনেনশিয়াল এ এক্স। তার মানে হচ্ছে এখানে যদি এ থাকে, এই এটা এখানে ডিতে বসে যাবে। তো এখানে আমাদের দেখো এর মান কত 3, তার ডি জায়গায় আমি কত বসাবো? স্যার 3 বসে। 6 into 3 plus 9 5 exponential thrice 6। 5 divided by 36 exponential thrice 6, আমরা এটাকে বলতে পারি ওয়াইপি। তা আমাদের কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিট সলিউশন কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তার মানে y is equal to yc প্লাস yp। আমরা একটু আগে y c কি বের করলাম, c1 এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস এক্স প্লাস c2 x এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 36 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। এটা হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন, নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন। সবাই একটু ম্যাথটা দেখো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো দেখো, তারপরে আর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আমি একটু সামারি বলি। দেখো, আমাদের যে কোনো নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়েশন সলভ করার সময় আমরা প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করি, তার মানে হোমোজেনিয়াস করে নেই। ইকুয়াল সাইনের ডান পাশে 0 ধরে আমরা প্রথমে এর আগে ক্লাসে যেভাবে পড়ানো হয়েছিল সেভাবে সলভ করা হয়। তার পরবর্তীতে আমরা আবার নন জিরোটা আমরা ধরে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি। পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য বিভিন্ন ফর্মুলা আছে, আমি একটা ফর্মুলা এখানে দেখাচ্ছি। নেক্সট ক্লাসগুলোতে আরো ফর্মুলা দেখাবো, আজকে অন্য নিয়মে ম্যাথ করাবো। এখন এটা করার পর তারপরে হচ্ছে স্টেপ 1 এ কমপ্লিমেন্টারি ফাংশন মানে হোমোজেনিয়াস পার্টের সলিউশন, আর স্টেপ 2 তে পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশনগুলোকে যদি অ্যাড করো তাহলে কমপ্লিট সলিউশন আসবে। আর এই কমপ্লিট সলিউশনটাই হচ্ছে আমাদের নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা ম্যাথ করাবো এখন। দেখো আরেকটা ম্যাথ করাই। ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার minus 6 dy dx plus 9y 6 exponential 36 7 exponential minus 2x minus log 2। এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি y ডাবল প্রাইম মাইনাস 6 y প্রাইম প্লাস 9y 6 exponential 36 plus 7 exponential minus 2x minus log 2। অথবা আমরা যদি ডিফারেন্সিয়াল অপারেটর ফর্মে লিখি d স্কয়ার y minus 6 dy plus 9y is equal to exponential 36 plus 7 exponential minus 2y6 minus log 2। আচ্ছা, আমরা একটা সলিউশন শুরু করি। সলিউশনের ফার্স্ট পার্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন বের করব আমরা, বা আমরা এখানে বলতে পারি হোমোজেনিয়াস পার্ট। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোমোজেনিয়াস পার্টটা যদি তুমি কনসিডার করো d স্কয়ার y minus 6 dy plus 9y is equal to 0। দেখো এখানে আমাদের যদি y equal to exponential mx কনসিডার করি তাহলে এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশনটা কি আসতেছে m স্কয়ার exponential mx minus 6m exponential mx plus 9 exponential mx is equal to 0। exponential mx common now, m square minus 6m plus 9 is equal to 0। exponential mx not equal to 0, m square minus 6m plus 9 is equal to 0। m minus 3 whole square is equal to 0, m এর মান হচ্ছে 3,3। তাহলে একবারে লিখি কমপ্লিমেন্টারি ফাংশন বা yc is equal to c1 exponential 36 plus c2x exponential 36। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে?
এই পর্যন্ত কোনো কোশ্চেন না থাকলে এর পরের স্টেপ দেখো। স্টেপ 2 হচ্ছে পার্টিকুলার সলিউশন বের করব। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যে অপারেটর ফর্মে লিখলাম সেই অপারেটর ফর্মটা যদি আবার দেখি, তাহলে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9y ইজ ইকুয়াল টু 6 exponential thrice x plus 7 exponential minus twice x minus log 2। এখন যদি অপারেটরকে লেফট রাইট সাইডে নিয়ে যাও, yp ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 6 exponential thrice x plus 1 by d square minus 6d plus 9 7 exponential minus twice x minus 1 by d square minus 6d plus 9 log 2। এই ম্যাথটা করার সময় আমরা একবার না করে আমরা পার্ট বাই পার্ট করি। আমরা প্রথমে ফার্স্ট পার্টটা কনসিডার করি। আমরা প্রথমে এই পার্টটা নিয়ে আসি, মানে 1 বাই d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 6 এক্সপোনেনশিয়াল thrice x। আমরা এখানে নতুন একটা টেকনিক দেখব, সেটা হচ্ছে এরকম। দেখো, যদি কখনো এরকম পাওয়া যায় 1 বাই fd এক্সপোনেনশিয়াল ax, আমরা যদি এখন d এর জায়গায় এখানে f a ইনপুট দেই, f এর মান যদি 0 হয় তাহলে আমরা কি করব? আমাদের এই ম্যাথের ক্ষেত্রে দেখো, আমরা যদি ম্যাথের ক্ষেত্রে 3 বসাতে কত পাবো দেখো তো। হ্যাঁ প্রীতম বলো কত পাবো? ইস্তিয়াজ নোট প্রীতম, তার মানে তুমি ক্লাস করতেছো না। ইস্তিয়াক মন্ডল বলো কত পাবো এখানে? এমডি হাসান বলো কত পাবো? জি স্যার। এখানে কত পাবো এখানে ক্যালকুলেশন করলে? স্যার 0 বসালে? এখানে যদি 3 বসাও তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 0 স্যার। 0 আসবে। আমরা কি এই টার্মটা নিতে পারবো? 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে না স্যার? আনডিফাইন্ড আসবে তো একটা। আনডিফাইন্ড আসবে। আচ্ছা, তাহলে যদি এরকম কখনো আনডিফাইন্ড আসে, তা আমরা যেটা করি সেকেন্ড স্টেপে গিয়ে আমরা পরবর্তী স্টেপে গিয়ে আমরা যেটা দেখি,
আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে নেই। 1/fd এক্সপোনেনশিয়াল ax, আমরা এখানে একটা x লিখি, আমরা একবার ডিফারেন্সিয়েট করে নেই। এখানে আমরা একবার d কে ডিফারেন্সিয়েট করে সেখানে a বসাই, আমরা ম্যাথটা সলভ করি x। তো ফার্স্ট স্টেপে এটা করলাম, এটাতে কাজ হয় নাই। এখন আমরা কি করব, একবার ডিফারেন্সিয়েট করে নিব। 1/2d মাইনাস 6 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। দেখো তো এখন যদি থ্রাইস এক্স বসাই তাহলে কত পাচ্ছি? এখনো 1/06 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স পাচ্ছি। সেকেন্ড কেসে যদি এফ প্রাইম এ 0 হয় তখন আমরা কি করব? স্যার ডাবল প্রাইম নিব। তখন আমরা ডাবল প্রাইম আবার সে কন্টিনিউ করতে থাকবে ব্যাপারটা। আমরা কি করব, ফর্মুলাটা 1/fd এক্সপোনেনশিয়াল ax x into x 1/f ডাবল প্রাইম a এক্সপোনেনশিয়াল ax। আমাদের এই মেথড তাহলে প্রথমে কি করতে হবে, এই টার্মটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। একবার ডিফারেন্সিয়েট টুয়াইস দিয়ে আবার ডিফারেন্সিয়েট করলে 2 পাওয়া যাবে 6 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। তার মানে হচ্ছে সাথে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই, ডাবল ডিভিজিট করলে এখানে একটা এক্স দেয়নি আমি, এখানে এক্স দেওয়া উচিত ছিল, আর এখানে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার 3 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স, মানে থ্রাইস এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। দেখো তো এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারো কিনা। 2 মিনিট সময় না, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। Hello, sir. Hello. ভাই 2 মিনিট পর কোয়েশ্চেন করেন।
এখানে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি না স্যার ওই যে 1/f(d) ওই মানে ডান সাইডের ওই লাল অংশটুকু স্যার মানে বুঝতে পাইনি। ডান সাইডের লাইন অংশটুকু হচ্ছে এখানে দেখো, তুমি যখন এরপর থেকে স্যার লাস্ট পর্যন্ত স্যার বুঝি নাই স্যার। আচ্ছা তুমি যখন একটা ফাংশনে মনে করো, যদি নর্মালি দেখে এভাবে দেখাই, ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন, এখানে সিক্স তো বাইরে থাকবে, এক্সপোনেনশিয়াল ট্রাই সিক্স এখানে বসাও, ডি এর মান থ্রি বসাও, তো নিচে কত চলে আসতেছে? স্যার 0। আচ্ছা এই সময় তুমি আর কি করবা, তুমি আর এই থ্রি বসাবা না, এখানে একটা সিক্স তো বাইরে ছিল, এক্স নিবা, তুমি এই টার্মটাকে এবার ডিফারেন্সিয়েট করে নাও, টোয়াইস ডি মাইনাস সিক্স, এখন আবার বসানোর চেষ্টা করো, আবার কত আসতেছে? স্যার আবার 0 স্যার। তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, সাথে একটা এক্স নাও, যতবার ডিফারেন্সিয়েট করতে থাকবে এভাবে ততবার সামনে একটা এক্স নিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত জিরো না আসতে থাকে। এখন কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে থ্রি এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল থ্রাই সিক্স। এই ব্যাপারটাই বলা হয়েছে স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ওই উত্তরটা কেন লিখছেন স্যার? ওই যে 1/f(d) e to the এটা power হচ্ছে, এটা এই কাজটাই তো এইভাবে করা হয়েছে, ওটাকে পাশে ফর্মুলা দিয়ে বোঝানো হয়েছে। যদি এরকম আসে যে ফার্স্ট যে কাজটা তুমি যে এর মান বসাচ্ছ, এর মান এফ এ জিরো বসাচ্ছ, জিরো পাওয়া গেছে, তখন তুমি ডিফারেন্সিয়েট করে আবার বসে আবার জিরো পাইছো, যেটা তোমাকে করে করে দেখালাম, এখন এই কাজটা এখানে লিখে দেখানো হয়েছে। যে কাজটা তোমাকে এইমাত্র করে দেখালাম, বলে দেখালাম বা বলে বোঝালাম, এই ব্যাপারটা এখানে ফর্মুলা আকারে লিখে দেখানো হয়েছে। কনফিউশন থাকলে বলো, আর কার কোনো, তোমার আর কোনো কনফিউশন জিজ্ঞাসা করতে পারো। তোমার জন্য তুমি এটুক করতে পারলে চলবে। তানভীর আহমেদ জীবন, দেখো তুমি এখানে এটুক করতে পারলে চলবে, আর আমি বোঝানোর জন্য ফর্মুলাগুলো ম্যাচ করাই দিছি, জিরো বসালে কি হয়, তারপরে আমরা এক্স নিচ্ছি তখন আবার জিরো আসছে তখন কি হচ্ছে, তারপরে আবার আমরা থার্ড টাইমিংয়ে কি করতেছি, এই জিনিসগুলো আমি এখানে পার্ট বাই পার্ট বুঝাই দিছি। আর তুমি এই এই জি পাশ স্যার, এটা এভাবে করলে, বুঝতে পারছি। এভাবে করতে পারলে চলবে। আচ্ছা দেখো এখানে তো এই ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্টটা গেল, এই পোর্শনটুকু আমরা করলাম, আমরা এখন এই পোর্শনটা করব। এই পোর্শন যদি করি, এখানে সরাসরি কত বসাতে পারি, ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ওয়ান বাই ডি স্কোয়ার হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু প্লাস নাইন, সেভেন এক্সপোনেনশিয়াল মাইনাস টোয়াইস সিক্স। তাহলে আমরা কি পাচ্ছি, 7/25, 7/25 এক্সপোনেনশিয়াল মাইনাস টোয়াইস এক্স, এই অংশটুকুর জন্য। আবার দেখো এর পরের যে অংশটুকু আছে, এই পরের অংশটুকু যদি আমরা কনসিডার করি, এই পোর্শনটুকু নেই, তাহলে কি হবে দেখো, লগ টু তো কনস্ট্যান্ট, আমরা এখানে লগ টু কে সামনে নিয়ে আসতে পারি, তারপরে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন, আমরা এখানে এক্সপোনেনশিয়াল জিরো এক্স কনসিডার করতে পারি, এক্সপোনেনশিয়াল জিরো এক্স মানে ওয়ান, তাহলে দেখো লগ টু আর জিরো যদি আমরা এখানে বসাই, জিরো স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু জিরো প্লাস নাইন এক্সপোনেনশিয়াল জিরো এক্স মানে হচ্ছে ওয়ান, তার মানে 1/9 log 2। দেখো তো বুঝতে পারো কিনা। আমরা এই পার্টটুকু করলাম এটার জন্য,
আর এই পার্টটুকু এটার জন্য। এখন যদি সম্পূর্ণ জিনিসগুলোকে একসাথে নিয়ে আসো, যেগুলো আমি দেখালাম এইমাত্র, তো ওয়াইপির মান বের হয়ে আসবে। ওয়াইপি ইজ ইকুয়াল টু কত হবে? প্রতিটা টার্মকে যদি তুমি এখানে কনসিডার করো, thrice x স্কোয়ার exponential thrice x plus 7 divided by 25 exponential twice x minus 1 by 9 log 2, এটা হচ্ছে আমাদের ওয়াইপি। তো কমপ্লিট সলিউশন পাওয়ার জন্য কি করতে হবে? ওয়াইসি এবং ওয়াইপি কে অ্যাড করতে হবে। y is equal to yc plus yp, এটাই আনসার। সবাই শুরু থেকে ম্যাথটা দেখো, কারো যদি কোনো কনফিউশন থাকে কনফিউশন দূর হয়ে যাবে। আবির হোসেন, ইয়েস স্যার। তুমি ক্লাসে দেরি করে জয়েন করছো কেন? স্যার আমি আজকে ভ্যাকসিন দিতে গিয়েছিলাম, তো সেই জন্য স্যার আমি লেট করে জয়েন আচ্ছা করেছি। ঠিক আছে। শোভান মন্ডল, ইয়েস স্যার। হ্যাঁ তুমি ক্লাসে দেরি করে জয়েন করছো কেন? স্যার আমার মানে দুপুরে খাইতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সময় মতো খাবা। জি স্যার। আচ্ছা সাব্বির উদ্দিন, ইয়েস স্যার। তুমি দেরি করছো কেন? স্যার লেট হয়ে গেছে। তো প্রতিদিন লেট হয়, সিনসিয়ার থাকবা। ক্লাসটা শেষ করার আগে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, দেখতে থাকো। তোমাদের কিন্তু নেক্সট স্যাটারডে ক্লাস টেস্ট 3, এই ব্যাপারটা কনফার্ম করে দিলাম। সিটি 3 নেক্সট স্যাটারডেতে সিলেবাস হচ্ছে এর আগের লেকচার। ফাবিয়া নাওয়াল, আসিফ নিহাল, ইয়েস স্যার। হ্যাঁ তুমি দেরি করছো কেন? স্যার ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা আতিকুর রহমান, ইয়েস স্যার। হ্যাঁ তুমি দেরি করছো কেন? স্যার আমার এদিকে স্যার ইলেকট্রিসিটির কাজ হচ্ছে স্যার, যার কারণে স্যার কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না স্যার। আচ্ছা, রাহাতুদ্দিন হিমেল, ইয়েস স্যার। হ্যাঁ তুমি দেরি করছো কেন? স্যার কারেন্ট ছিল না সকাল থেকে স্যার। কাজী নিশাদ আহমেদ, নাজিব আহসান, প্রেজেন্ট স্যার। তুমি দেরি করছো কেন? স্যার ডাটা ছিল না স্যার, ওটা পরে আবার করে আনতে হয়েছে স্যার। আচ্ছা তুমি জানো না যে ক্লাস আছে, ডাবল ডাটা তোমার কানেকশন রাখা তোমার দরকার ছিল না? স্যার আমার ওয়াইফাই আছে স্যার, মানে ওয়াইফাইটা নাই স্যার, তো ওর জন্য স্যার আমার ডাটা পরে কিনতে হয়েছে স্যার। নাসের আহমেদ, প্রেজেন্ট স্যার। হ্যাঁ তুমি দেরি করছো কেন? স্যার আমি যে জয়েন রিকোয়েস্ট দিয়ে আম্মু আর কি ডাকতেছিল, দিয়ে গেছিলাম, আস্তে আস্তে প্রেজেন্ট শেষ হয়ে গেছে আর কি, আমার রোল কলটা শেষ হয়ে গেছে। কাজী মারুফাল হোসেন, জোবাইর মোহাম্মদ, ইয়েস স্যার। তুমি দেরি করছো কেন?
স্যার এর আগের ক্লাসটা একটু স্যার লেন্দি ছিল, এরপর স্যার নামাজ পড়তে গিয়ে স্যার মানে একটু টাইম লেগে গেছে, পরে স্যার এসে দেখি যে অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। জাকি আফসিন, প্রেজেন্ট স্যার। তুমি দেরি করে কেন করছো? স্যার এখানে বৃষ্টি আর ওয়াইফাই কানেকশন চলে যায় বারবার। সায়েম আহমেদ, সায়েম আহমেদ, ইমন কর্মকার, মাহমুদুল হাসান, স্যার মাহমুদুল হাসান, তুমি দেরি Yes, sir. তুমি কেন দেরি স্যার করছো? আমি তখন বাইরে ছিলাম স্যার, প্রচুর বৃষ্টি, আমি ক্লাসে জয়েন ছিলাম কিন্তু মাইক খুলছি, ডাটা কানেকশন আউট হয়ে গেছিল। আমি এখন বাসায় আসছি স্যার। সম্রাট আব্দুল জলিল, ইয়েস স্যার। তুমি কেন দেরি করছো? স্যার আমার আজকে ভ্যাকসিন নিয়ে ডেট ছিল স্যার, আসতে আসতে লেট হয়েছে স্যার। জিনাত তাসনিয়া জেসি, তুমি কেন দেরি করছো? আমার কাল রাত থেকে প্রচন্ড মাইগ্রেনের ব্যথা স্যার, তারপর আমি ক্লাসে জয়েন দিয়েছিলাম, আমি শুনতে পারি নাই স্যার। আচ্ছা দেখো, আমি এতগুলো স্টুডেন্ট জিজ্ঞাসা করলাম, সবগুলো স্টুডেন্টই জানি না সত্য না মিথ্যা, এই ভ্যারাইটি থাকবে। এখন এত ভ্যারাইটিতে যখন আমাদের আসলে চিন্তা করব, মানে 50 জন স্টুডেন্টের 50টা কারণ থাকবে, আসলে 50টা কারণটা আসলে আমার জন্য নেওয়া ঠিক হবে না। তোমরা এরপর থেকে ক্লাসে ঠিক সময় আসবা, যারা ভ্যাকসিন নিয়ে আগে ভ্যাকসিন নিয়ে আসবা, যাদের কারেন্ট সমস্যা আছে তারা আগে ইলেকট্রিসিটি কিভাবে ঠিক করবা, বা তোমার ডাটা কানেকশন ঠিক রাখবা, সবকিছু ক্লাস শুরুর আগে ঠিক রাখবা। আর তোমাদের সেকশনে এই সমস্যাটা বেশি আমার সবগুলো সেকশনের মাঝে, এই জন্য আজকে ক্লাসে দিচ্ছি, এরপরে ক্লাসে এই সমস্যাগুলো শুনবো না এবং অ্যাটেন্ডেন্সও দিব না, এই বিষয়টা কেয়ারফুল থাকবা। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।